অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ইসলামিক ভিডিও প্লে করেছেন, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাই। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাই। উপকার মনে হলে সাবস্ক্রাইব করে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের এক রাতেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব পাড়ি দিয়ে পৃথিবীর মাটি থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেছিলেন এবং মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। নবীজি যখন আসমানসমূহ পাড়ি দিচ্ছিলেন তখন বাইতুল মামুরে অবস্থানরত ফেরেশতাদেরকে দেখতে পান তারা কোনো কিছুর তাওয়াফ করছেন, সেজদা নয়। অন্যদিকে আল্লাহ কোরআনে বলেছেন, তুমি কি দেখো না আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। তাহলে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গেল না? এদিকে আয়াত থেকে আমরা জেনেছি আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সবাই আল্লাহকে সেজদা করছে। তার মানে সব ছায়াপথ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বত, গাছপালা সবকিছু। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেজদা তো এভাবে হয়ে থাকে যেভাবে আমরা পৃথিবীতে করি। কিন্তু আমরা কি কখনো দেখেছি নক্ষত্র আর ছায়াপথকে আমাদের মতো করে সেজদা করতে? না, দেখিনি। কিন্তু মহান আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন ভূমণ্ডল এবং নভমণ্ডলের সবকিছু আল্লাহর ইবাদতে মশগুল। তো মহাবিশ্বের এই সবকিছুর মধ্যে কোনো বিষয় এমন অবশ্যই থাকবে যেখানে সবকিছুর মধ্যে একটা মিল খুঁজে পাওয়া যাবে। কি সেই মিল? দর্শক, মহাগ্রন্থ কোরআনের আয়াত আর বিজ্ঞানের আলোকে আজ আপনাদেরকে জানাবো অবাক করা কিছু তথ্য, যা শুনে আপনি চমকে যাবেন। আজ থেকে বহু বছর আগে পুরো বিশ্বের এই ধারণা ছিল আমাদের পৃথিবীটাই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। কিন্তু আজ থেকে 400 বছর আগে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও আকাশের দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য এমন এক দূরবীন আবিষ্কার করেন, যে যন্ত্র তৈরির ধারণা তিনি লাভ করেছিলেন এক চশমা নির্মাতার কাছ থেকে। গ্যালিলিও সেই যন্ত্রকে মহাকাশের দিকে তাক করেন এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো চন্দ্র সূর্যকে একেবারে কাছ থেকে দেখতে পান। তিনি এগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা শুরু করেন। তিনি আবিষ্কার করেন যদি 1300 পৃথিবীকে এক জায়গায় করা হয় তবেই মাত্র একটা বৃহস্পতি গ্রহের সমান হবে। গ্যালিলিও দেখেন এই বৃহস্পতিও অন্যান্য গ্রহের মতোই গোল, কিন্তু বৃহস্পতির উপর যে আলো আছে তা মাসের এক এক দিন এক এক রকম রং ধারণ করছে। তিনি আরও দেখেন শুক্র এবং শনি গ্রহেরও একই অবস্থা। এসব কিছু কেবল তখনই সম্ভব যখন এসব কিছু সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, পৃথিবীর চারপাশে নয়। গ্যালিলিও এই বিষয়টি পুরো পৃথিবীকে জানিয়ে দেন এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু পৃথিবী নয় বরং সূর্য। কিন্তু এ কথা শুনে তৎকালীন ইউরোপের সমস্ত খ্রিস্টান ধর্মযাজকগণ তার বিরোধিতা করা শুরু করে এবং গ্যালিলিওকে ঘরবন্দি করে ফেলে। কারণ তখন তাদের ধর্মগুরুর এই ধারণাই ছিল পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। গ্যালিলিওকে ঘরবন্দি করা হলেও তিনি তার গবেষণা চালু রাখেন। গ্যালিলিও মারা যাওয়ার 350 বছর পর পৃথিবীর সবাই তার কাছে ক্ষমা চায় এবং বলে, আমরা ভুল ছিলাম, আপনি সঠিক ছিলেন। এরপর থেকে আমরা জানতে পারি সূর্য পৃথিবীর চারদিকে নয় বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই সূর্য কিন্তু মহাকাশের 8-10টা নক্ষত্রের মতোই ছায়াপথের একটা অংশ মাত্র। আর এই মিল্কি ওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথ তৈরি হয়েছে এমন অসংখ্য নক্ষত্র দ্বারা, যেই কোটি কোটি নক্ষত্রগুলো একই সার্কেলে প্রদক্ষিণ করছে। কিন্তু দর্শক, এবার প্রশ্ন হলো, আমরা তো সূর্যের চারদিকে ঘুরছি, তাহলে সূর্য ও অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো কাকে প্রদক্ষিণ করছে? উত্তর হলো সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল, যা সূর্যের চেয়ে 40 লক্ষ গুণ বড়। এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল পুরো গ্যালাক্সিকে একটা সার্কেলে রেখেছে। যেমনভাবে আমাদের সূর্য, পৃথিবী, শুক্র, শনি, মঙ্গল সব গ্রহকে একটি সার্কেলে রেখেছে। এই গ্যালাক্সিও কিন্তু এত বড় কিছু নয়, বরং এটা আরও লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটা ছোট্ট ক্লাস্টারের একটা অংশ মাত্র। অন্যদিকে লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার তৈরি হয়। এই ক্লাস্টারও কিন্তু তেমন বড় কিছু নয়, বরং এমন লক্ষ লক্ষ ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার গঠিত হয়। আবার এমন অসংখ্য সুপার ক্লাস্টার মহাকাশে বিদ্যমান। এখন আপনারা খেয়াল করে দেখুন, এই সবকিছুর মধ্যে একটা বিষয়ে মিল খুঁজে পাওয়া যায়। এ মহাবিশ্বের সবকিছুই কোনো না কোনো দ্বিতীয় বস্তুকে কেন্দ্র করে ঘুরছে। সেজন্যই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেকেই আপন আপন কক্ষপথে বিচরণ করে। দর্শক, এখানে আয়াতের অক্ষরগুলোর অবস্থান দেখুন। কুল্লুন ফি ফালাক এর মাধ্যমে মহান আল্লাহ দেখিয়ে দিয়েছেন কোরআন কিভাবে বিজ্ঞানময়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করছিলেন তখন বাইতুল মামুরে অবস্থানরত ফেরেশতাদেরকে কিন্তু নামাজ পড়তে দেখেননি, বরং দেখেছিলেন তারা কোনো কিছুকে কেন্দ্র করে তাওয়াফ বা প্রদক্ষিণ করছে। এই প্রদক্ষিণ করার ইবাদতের সাথে কি সম্পর্ক? আল্লাহ তো বলেছেন ভূমণ্ডল এবং নভমণ্ডলের সবকিছু আল্লাহর ইবাদতে মশগুল। দর্শক, আপনারা কি জানেন আল্লাহ এই কথা কোন সূরায় বলেছেন? সূরা হজ্জে। আপনারা নিশ্চয় জানেন হজের সময় সারা বিশ্বের মুসলমানগণ ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবাঘরে গমন করেন এবং বারবার এই কাবাঘরের চারপাশে তাওয়াফ করেন। এখন এই তাওয়াফ বা প্রদক্ষিণ করার উদ্দেশ্য কি? উত্তর হলো, যখন মুসলমানগণ কাবাঘর তাওয়াফ করেন তখন তারা একাই শুধু কাবাঘর তাওয়াফ করেন না, বরং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ক্লাস্টার সবকিছু একসাথে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। তারা কিন্তু আমাদের মতো করে সিজদা করে না বা ইবাদত করে না, বরং আমরাই মক্কায় গিয়ে তাদের মতো করে তাওয়াফ বা প্রদক্ষিণ করে ইবাদত করি। কিন্তু এই আয়াতে তো বলা হয়েছে সবাই আল্লাহকে সেজদা করছে। এ বিষয়ে মুফাসসিরগণ বলেছেন সেজদার অর্থ শুধু আমাদের মতো সেজদা করা নয়, বরং আল্লাহর হুকুম অনুযায়ী চলাকেও সেজদা বলা যেতে পারে, কারণ সেজদাও ইবাদতের একটি অংশ। আর আল্লাহ তো এই আয়াতে শুধু চন্দ্র, সূর্য আর গ্রহ নক্ষত্রের কথা বলেননি, বরং পাহাড়, পর্বত, গাছপালা, পশু পাখি সবার কথা বলেছেন। এরা তো সার্কেলের মতো করে ঘুরছে না। দর্শক, তার ব্যাখ্যাও বিজ্ঞান দিয়ে রেখেছে। আজ থেকে হাজার বছর আগে প্রাচীন গ্রিসে একটি তত্ত্বের উদ্ভব ঘটে। সৃষ্টি জগতের সবকিছু একটি অ্যাটম বা ক্ষুদ্র কণা থেকে তৈরি হয়েছে, যে তত্ত্বের কথা পরবর্তী 2000 বছর পর্যন্ত লোকজন ভুলে গিয়েছিল। কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে 18 শতকে এই তত্ত্বের উপর আবারও গবেষণা শুরু হয়। তখন বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় অ্যাটম সব থেকে ক্ষুদ্র কণা নয়, বরং এর ভেতরেও আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা রয়েছে, যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ইত্যাদি। প্রোটন এবং নিউট্রন সর্বদা অ্যাটমের একদম মাঝ বরাবর থাকে এবং ইলেকট্রন সর্বদা এদের চারপাশে ঘুরতে থাকে, ঠিক ওইভাবে যেভাবে প্ল্যানেট সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে আর নক্ষত্রগুলো ব্ল্যাক হোলের চারপাশে প্রদক্ষিণ করে, যার অর্থ দাঁড়ায় সৃষ্টি জগতের সবকিছুই নিজের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে। যখন কোনো মুসলমান কাবাঘরের তাওয়াফ করেন তখন তিনি সৃষ্টি জগতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা, যেমন অ্যাটমের ভেতরের ইলেকট্রন থেকে শুরু করে সৃষ্টি জগতের সবচেয়ে বড় বস্তু প্ল্যানেট, স্টার, গ্যালাক্সি, এমনকি বাইতুল মামুরে অবস্থানরত ফেরেশতাদের সাথে একটি মাত্র ইবাদতে শামিল হয়ে যান, আর তা হচ্ছে তাওয়াফ বা প্রদক্ষিণ। হতে পারে এজন্যই ইসলামে তাওয়াফ করা অর্থাৎ হজ অনেক বড় একটি ইবাদত এবং ইসলামের 5টি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ইসলামকে ভালোবাসেন, তাই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।